আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে লাইভ সেশনে। সংক্ষিপ্ত সময় আমি চেষ্টা করব আপনাদের সেই খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। অনেকেই প্রশ্ন করেছেন, আমাকে নিয়মিত পাচ্ছিলেন না। ইনশাআল্লাহ আবারও আপনাদেরকে নিয়মিত খবর দেওয়ার চেষ্টা করব। দেশ এবং আন্তর্জাতিক দুই প্রেক্ষাপটে আমরা প্রতিদিন আপনাদেরকে একাধিক ভিডিও দেওয়ার চেষ্টা করব। যারা বাংলাদেশের খবর চান তারাও পাবেন, যারা আন্তর্জাতিক বিশ্বের খবর চান তারাও নিয়মিত এখন থেকে আমাদের চ্যানেলগুলোতে খবরগুলো পাবেন। দর্শক, প্রথম যে শিরোনামটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো ইরানে এবার সেই কসাই শক্তি বড় রকম হামলার পরিকল্পনা করছে। যে কোনো সময় ইরানে বড় রকম হামলা হবে। সেই হামলার কি কি পরিকল্পনা আছে সেটা জানাবো। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো এবার ইরানের পক্ষে দাঁড়িয়ে গেছে এবং কি বলছে আরব রাষ্ট্রগুলো সেটাও জানাবো। পাশাপাশি তুরস্ক ইরানের মধ্যে কি আলোচনা চলছে নেপথ্যে সেটাও জানাবো। এবং সিরিয়া প্রসঙ্গে তুরস্কের ভূমিকা, পাশাপাশি কি ঘটতে যাচ্ছে সিরিয়াতে শেষ পর্যন্ত, এই বিষয়টি আমাদের আলোচনায় থাকবে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, মিস্টার ট্রাম্প এবং নেতানিয়াহু, তাদের মধ্যে যে বিষয়টি আলাপ হচ্ছে বিভিন্ন জার্নালের তথ্য আলোকে বলছি যে মিস্টার নেতানিয়াহু ট্রাম্পের কাছে দাবি করেছিলেন যেন ইরানকে আক্রমণ করেন তিনি। আমি গল্প আকারে বুঝিয়ে বলি আপনাদের। ট্রাম্প বলছিলেন যে আমি যদি ইরানে আক্রমণ করি সেক্ষেত্রে তোমাকে কি কি ব্যবস্থা নিতে হবে। প্রথমত, তোমার পুরো রাষ্ট্রের মধ্যে তোমাকে সর্বোচ্চ নিরাপত্তা তৈরি করতে হবে। তোমাকে কয়েক হাজার মিসাইল, মানে ইরানের মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল বা হাইপারসোনিক, সুপারসোনিককে মোকাবেলা করতে হবে। ট্রাম্প বলছে তোমার নেভাত্তম, তোমার ডিমোনা উড়ে যেতে পারে, তোমার আইডিএফ ধ্বংস হতে পারে, তোমার সকল সিকিউরিটি সিস্টেম ধ্বংস হতে পারে, তোমার ইন্টেলিজেন্স, সেটা হোক মোসাদ, হোক সেটা আদার্স কোনো গোয়েন্দা দফতর, সব ভেঙে পড়তে পারে এবং তোমার দেশে হাজার হাজার মানুষ মারা যেতে পারে। তুমি কি এটা মেনে নিতে পারবা? তখন ওই কসাই চাচ্চু বলছে মিস্টার ট্রাম্প কাকুকে যে আমি সব মেনে নেব, তবে একটা শর্ত আছে। ধরো ইরান আমার ডিমোনা উড়াবে, নেভাত্তাম উড়াবে, আবার মোসাদ হেডকোয়ার্টার উড়াবে, আমার পারমাণবিক প্রকল্পকে শেষ করবে, আবার হাইফা ধ্বংস করবে, তেল আবিব ধ্বংস করবে, সব করবে, ফাইন। কিন্তু এত কিছুর বিনিময় ইরান কি শেষ হবে? খামেনি সরকারের পতন হবে? ইরানের টোটাল মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা যাবে? ইরানের সকল অর্থাৎ পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করা সম্ভব হবে? যদি এগুলো সম্ভব হয় তার বিনিময়ে আমি এই বিশাল ক্ষতির মূল্য নিতে রাজি আছি। দুজনের মধ্যে কথা হচ্ছে ওইটা আর এইটা। বুঝতে পেরেছেন যে ট্রাম্প বলছেন ওকে, তুমি যেহেতু চাপ দিচ্ছ আমি আক্রমণ করি, কিন্তু আক্রমণের ফলটা হবে এই এই। নেতানিয়াহু চাচ্চু বলছেন যে আমি গত 12 দিনের যুদ্ধে 500-র অধিক মিসাইল হজম করেছি, প্রয়োজনে এবার 700 মিসাইল হজম করব। আমেরিকা বলছে যে ইরানের কাছে 15 থেকে 20 হাজার মিসাইল আছে। ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যদি 15 থেকে 20 হাজার মিসাইল ছড়ে তোমার দেশকে টার্গেট করে, তোমার যে আয়তনের দেশ এটা তো থাকবে না। সে বলছে সেটাও আমি মেনে নিব, তবে ইরানের খামেনি সরকারের পতন করতে হবে এবং ইরানের এই রেজিম চেঞ্জ ঘটাতে হবে, মিসাইল প্রোগ্রাম, পারমাণবিক প্রোগ্রাম সব শেষ করতে হবে। তার মানে একটা ভঙ্গুর সিরিয়ার মতো বা আফগানের মতো বা ইরাকের মতো একটা ধ্বংস ইরান আমরা দেখতে চাই। এই পরিস্থিতি দুই রাষ্ট্রের কথা শেষ। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।